লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের সবশেষ খবর সংগ্রহ করতে পশ্চিমবঙ্গের কোচবিহারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আছেন আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মাকসুম, আপনি যেটা জানেন যে প্রায় 12 ঘন্টার জার্নি শেষে কিছুক্ষণ আগেই আমরা কোচবিহার শহরে এসেছি। কোচবিহার আসার সময় আমরা পদাতিক এক্সপ্রেসে অনেকের সঙ্গে কথা বলেছি। তাদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা দেখেছি। তারা বিভিন্ন জায়গায় কাজ কর্মসূত্রে কলকাতায় ছিলেন এবং ভোট দেবার জন্য তারা আজকে কোচবিহার শহরে চলে এসেছেন। এবং আমরা কোচবিহার 12 ঘন্টার জার্নি শেষ করে কোচবিহারে পৌঁছাই এবং কোচবিহার পৌঁছানোর পর আমরা কোচবিহারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরে বেরিয়েছি। আমাদের ক্যামেরা আমরা বিভিন্ন জায়গায় গিয়েছে, কিন্তু একটি বিষয় খুব এখানে বেশ কয়েকজনের সঙ্গে কথাবার্তা বলে যেটা মনে হয়েছে, এক ধরনের চাপা আতঙ্ক কিন্তু অনেকের মধ্যেই বিরাজ করছে। কেননা হচ্ছে গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে সহিংসতা হয়েছে, যেভাবে বুথ দখল হয়েছে, রিগিং হয়েছে, সেই আতঙ্কে কিন্তু কোচবিহারের যারা ভোটার তাদের মধ্যে কিন্তু এক ধরনের একটা আতঙ্ক কাজ করছে। আমরা কিন্তু শহরের বিভিন্ন জায়গায় ঘুরেছি, কোথাও নিরাপত্তা বাহিনী কিন্তু আমাদের নজরে আসেনি। যেটা দাবি করা হচ্ছিল যে প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে এবং সেই দাবিতে আমাদের টেলিভিশনের দর্শকদের আমরা দেখিয়েছি যে গত দুদিন ধরে কোচবিহার আলিপুরদুয়ারে কিন্তু ভোট কর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন এবং আজকে সকালবেলাও কোচবিহারে কিন্তু কয়েক হাজার ভোট কর্মী তারা বিক্ষোভ দেখিয়েছেন। কখন? যখন তারা ভোটের সরঞ্জাম নিয়ে যাচ্ছেন তখন তাদের দাবি ছিল প্রত্যেক বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। কিন্তু আমরা কিন্তু ঘুরে দেখতে পারলাম যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী কিন্তু এখানে নেই। আর সেখানেই স্থানীয় ভোটারদের আতঙ্কের জায়গা এবং তারা বলছেন যে কালকে আসলে কি হতে চলেছে সেটা কালকে ভোট পর্ব না মিটলে কিন্তু তারা আসলেই বুঝতে পারছেন না। তো মাকসুম, এই ছিল আমার কাছে পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে লোকসভা নির্বাচনের আগের দৃশ্যের প্রেক্ষাপট। লোকসভা নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের কোচবিহার থেকে যোগ দিয়েছিলেন রিপোর্টার সুব্রত আচার্য।